দর্শক, আপনাদের মধ্যে অনেকে হয়তো জেনে গেছেন যে আমাদের যে দেশের সবথেকে বড় যে মানুষরা রয়েছে, মানে সম্পদের দিক থেকে বা টাকা পয়সার দিক থেকে, তাদের মধ্যে একজন হলেন গৌতম আদানি। এনার বিরুদ্ধে আমরা দেখেছিলাম বেশ 2-1 বছর আগে অনেক রকমের ষড়যন্ত্র করা হয়েছিল, যাতে কিনা গৌতম আদানিকে আমাদের দেশের যে বড় লোকদের মধ্যে ছিলেন তাকে নামিয়ে একদম আমাদের দেশের অর্থনীতিকেও অনেকটি খারাপ কন্ডিশন করে দেওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন বিদেশি কোম্পানি। হিন্ডেনবার্গের যে রিপোর্টটি ছিল সেটি কিন্তু পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, সেটি আপনারা হয়তো অনেকেই জানেন। তা সত্ত্বেও রিসেন্টলি আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে যে গৌতম আদানির কোম্পানি বলে তাদের আমেরিকার যে ইনভেস্টাররা রয়েছে তাদের কাছ থেকে ফ্রডভাবে টাকা নিয়েছে। সেটি এখনও শুধুমাত্র আমেরিকাতে এই কথাটি উঠে একটি কেস চলছে, কিন্তু আমেরিকা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে গৌতম আদানি কোনোভাবে এখনো দোষী নয়। আগে এনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি এসেছে সেগুলোকে আগে তদন্ত করা হবে, তারপরে যদি এনাকে দোষী প্রমাণিত হয় তাহলে একে দোষী বলা যাবে বা অপরাধী বলা যাবে। কিন্তু এগুলো কিছু না হওয়া সত্ত্বেও, মানে দোষী প্রমাণিত না হওয়া সত্ত্বেও আমাদের রাহুল গান্ধী কি বলছেন তার বক্তব্যটি আগে শুনে নাও। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए, मगर मेन बात है जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। এবার এই বক্তব্যগুলি শুনে আপনারাই বলুন তো, রাহুল গান্ধী কি দেশের ভালো যাচ্ছে নাকি দেশের খারাপ যাচ্ছে? কেন বললাম, এবার দেশের যদি ভালো চায় সেক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধী কখনো এটি বলতে পারে না যে গৌতম আদানি মানে যে আমাদের দেশে সবথেকে বড় লোক মানুষদের মধ্যে পড়ছে, মানে দেশের জিডিপিতে কন্ট্রিবিউশনে তার অনেকটি অবদান রয়েছে, তাকে সরাসরি বলছে যে গ্রেপ্তার করে নাও। এটি কিন্তু দেশের জন্য ভালো হবে সেটি কিন্তু নয়। এবার রাহুল গান্ধী ইনি রাজনীতি করার জন্য দেশের এত বড় একটা মানুষকে কোনো কিছু দোষী প্রমাণিত না হয়েও, না হওয়া সত্ত্বেও তাকে বলছেন জেলে ঢুকিয়ে দাও। এটি দেশের জন্য যথেষ্ট খারাপ একটা ব্যাপার, নিজের রাজনৈতিক স্বার্থ অর্জনের জন্য। তো দেশবাসী কিন্তু এটি ঠিকঠাকভাবে বুঝে যাওয়ার দরকার। এবার এই যে আদানির বিরুদ্ধে যে অভিযোগ, সেটি মূল ঘটনাটা কি? সেটি হলো 2021 সাল থেকে 22 সালের মধ্যে ভারতের 4টি রাজ্য, যাদের মধ্যে উড়িষ্যা, তামিলনাড়ু, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, এই 4টি রাজ্যে সৌরশক্তির প্রকল্পের ওপর বেস করে ইলেকট্রিসিটি প্রদান করার জন্য একটি প্রকল্প ছিল, যার জন্য গৌতম আদানি আমেরিকার লোকেদের কাছ থেকে, কিছু ইনভেস্টারদের কাছ থেকে আর ভারতীয় লোকেদের কাছ থেকে বা নিজের কোম্পানি যেগুলো থাকে সেগুলো জায়গা থেকে টাকা উঠিয়ে, এবার আমরা কিন্তু সকলে জানি কোনো কিছু কাজ করতে গেলে কিছু তো টাকা ঘুষ দিতেই হয়। সেক্ষেত্রে এই সমস্ত রাজ্যে, যেগুলো রাজ্য কিনা কংগ্রেসের নিজেদের দলের বা কংগ্রেসের সহযোগী দলগুলির সদস্যদেরকে বা ওই সমস্ত সরকার চলাকালীন ওই জায়গাতেই ইনভেস্ট করা হয়েছে বা ঘুষ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যদি ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন চলে তাহলে কিন্তু কংগ্রেস যে ফাঁসবে বা কংগ্রেসের সহযোগী যেগুলো দল রয়েছে তারা যে ফাঁসবে সেটি কিন্তু একদম নিঃসন্দেহে বলা যেতে পারে। তা সত্ত্বেও রাহুল গান্ধী বলছে এদেরকে ধরা হোক কি না হোক, কিন্তু দোষী প্রমাণিত না হয়েও আদানিকে যেন ধরা হয় সেটি কোনো মতেই ঠিক নয়। এবার বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে সেটি আগে শুনে নাও। लोकसभा सत्र से पहले ये इनका पुराना ड्रामा है। अब राहुल गांधी जी को देखिएगा, पहले दिन 25 तारीख को पूरा ड्रामा और नौटंकी शुरू कर देंगे। भारतीय जनता पार्टी अपना स्टैंड बड़ा स्पष्ट रखती है। कोर्ट में केस चल रहा है, लॉ विल टेक इट्स ओन कोर्स, वी स्टैंड विद द पीपल ऑफ इंडिया, और इस पर जो भी स्टेटमेंट देना है कंपनी देगी। बेल पे बाहर मां बेटे और जुडिशरी का काम कर रहे हैं। এবার দর্শক আপনারাই ডিসাইড করুন যে কার কতটা অপরাধ রয়েছে বা কে কতটা দোষী। কংগ্রেস নিজে খাচ্ছে বা নিজের দলের সদস্যরা খাচ্ছে, আবার কি অন্যকে বলছে একে অ্যারেস্ট করুন, কিন্তু একবারও বলছেন না আমাদেরকে অ্যারেস্ট করুন, কারণ নিজেদেরকে অ্যারেস্ট করার কথা কোনো মতেই বলবেন না। এবার যেহেতু কংগ্রেস, রাহুল গান্ধীর বক্তব্য যেহেতু আদানি বিজেপির একটু হলেও সাপোর্ট করে, সেই জন্য আদানিকে যত ফাঁসানো যাবে বিজেপিও তত ফাঁসবে। তো এই সমস্ত চালবাজি কিন্তু দর্শক আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। তো দেখা যাক পরবর্তীতে কি কি আপডেট উঠে আসে। আজকের মতো এটুকুই, পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আমি। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে থাকবেন, নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আজকের মতো নমস্কার।